মহাপ্রভু বৃন্দাবন পরিভ্রমণ করছেন কেন? খুব ভালো করে একটা বিষয় আলোচনা করেই আমরা গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত করব না। এই যে আজকে এত রাধা, এত কৃষ্ণ, এত রাধা কৃষ্ণ, এত রাধা প্রেম, এত রাধে রাধে বলার আতিশয্যই বললাম। পেলেন কোত্থেকে? মহাপ্রভুর আগে 1486 খ্রিস্টাব্দের আগে, মহাপ্রভুর আগে, আচ্ছা 1500 বলি, কারণ মহাপ্রভু একদিনেই মহাপ্রভু হয়ে যাননি, নিতাই গৌর হরি হরি বল। 1500 খ্রিস্টাব্দের আগে এই রাধা কৃষ্ণ, এই যুগল প্রেমের কোন বিস্তার ভারতবর্ষের সনাতন সমাজে ছিল না। কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ কথা ছিল, কৃষ্ণ, কিন্তু রাধা কৃষ্ণ কিংবা বৃন্দাবনের সংবাদ আমাদের সাধারণ মানুষের মধ্যে, কি যারা একটু অতি সাধারণ, উন্নত সাধারণ, তাদের মধ্যেও ছিল না। তাহলে যে জিনিসটা ছিল না, সে জিনিসটাকে এইভাবে প্রতিষ্ঠা দিতে গেলে যত সহজে আজকে মনে করছেন যে রাধে রাধে বলছি আর হাত উঠে যাচ্ছে, ঘরে ঘরে রাধা কৃষ্ণ, জায়গায় জায়গায় রাধা কৃষ্ণের এত মন্দির, জিনিসটা কিন্তু এত সহজ নয় বা ছিল না। একটু একটু ভেবে দেখবেন, এত ভাবার সময় আমাদের নেই, তবুও অনুরোধ করলাম, সুধী সমাজ, সনাতন ধর্মে কিন্তু খুব কঠিন। কিরকম কঠিন? আমাদের শিব দুর্গা হলে আপত্তি নাই, একটু ভাবুন, শিবের পাশে দুর্গা হলে আপত্তি নেই, লক্ষ্মীর পাশে নারায়ণ হলে আপত্তি নেই, রামের পাশে সীতা হলে আপত্তি নেই, সম্পর্ক বিবেচনা করবেন। কিন্তু রাধার পাশে কৃষ্ণ অথবা কৃষ্ণের পাশে রাধা হলে যেন একটু কিন্তু কিন্তু থাকে। নিতাই গৌর হরি হরি বল। যদি বলেন কেন? কারণ সাধারণ মানসিকতা বলে আমাদের একদম সাধন ভজনের মতন মানসিকতা বা আচরণ কিংবা পরিবেশ সংসারে নেই। আমাদের সাধারণ মানসিকতা বলে আমরা পরম শক্তিকে মা বলতে পারি, প্রণাম করতে পারি, পরম শক্তিকে স্ত্রী পর্যন্ত বলতে পারি, কন্যা পর্যন্ত বলতে পারি, কিন্তু প্রেমিকা হিসাবে মেনে নেওয়া মুশকিল আছে। নিতাই গৌর হরি হরি। তাহলে যে জিনিসটা সাধারণ মানুষের মাথাতে নেই, মেনে নিতে কষ্ট, সেই জিনিসটা যদি এই আপামর ভারতবর্ষে প্রতিষ্ঠা দিতে হয়, তার পেছনে পরিশ্রমটাও কিন্তু কম নয়। আজকে যত তাড়াতাড়ি রাধা বলছি আর হাত তুলছি, মহাপ্রভুর কিন্তু এই রাধারানীকে প্রতিষ্ঠা দিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রাস্তা হাঁটতে হয়েছে। নিতাই গৌর হরি হরি। যে রাধারানীকে তিনি প্রতিষ্ঠা দেবেন, আমরা অত পড়াশুনো করি না, সত্যিই করি না, আমরা করি না। নবদ্বীপে যখন মহাপ্রভু আছেন, কোনদিন রাধারানীর লীলার কোনো কথাবার্তার কোনো অস্তিত্ব নাই। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে পুরীধামে গেলেন, নীলাচলে গেলেন, সেখানে গিয়ে দাদা নিতাই চাঁদ তার যুক্তির মাধ্যমে দেখালেন যে এই মানুষগুলোকে, যারা জ্ঞান বোঝে না, পড়াশুনো বোঝে না, যাদের আচরণের ঠিক নাই, আমাদের মতন, চিন্তা করে দেখুন না, আমাদের নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, কেউ কারোর মুখের সামনে দাঁড়াবেন না, আমাদের কয়টা আচরণ ঠিক সারাদিনে? নিতাই গৌর হরি হরি বল। আমরা কতগুলো আচরণ সিদ্ধান্ত মতে, নিয়ম মতে ঠিক করি, আমি অথবা আপনি? নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমাদের মতন এই ব্যভিচারী এইরকম একটা জনজীবকে যদি উদ্ধারের রাস্তা দেখাতে হয়, তাহলে একমাত্র এরা পড়াশুনো পারবে না, জ্ঞানের চর্চা পারবে না, এরা 5 মিনিট বসতে পারে না, এদের দ্বারা যোগ হবে না, এরা কর্ম করে উদ্ধার পাবে না। কেন বলুন তো? আমরা 5টা করলে 25টা বলি, আর প্রত্যেকটা কর্মের ক্রেডিটটা নিজে নিতে চাই। নিতাই গৌর হরি হরি বল। আমরা 5টা কাজ করলে 25টা কাজ বিজ্ঞাপনে দেখাই, আর প্রত্যেকটা কর্মের কৃতিত্ব কে আগে নেবে সেই একটা দৌড়, প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। এই কাজ দিয়ে আমাদের আধ্যাত্মিক উন্নতি হতে পারে না। নিতাই গৌর হরি হরি। অতএব এই জ্ঞানহীন, সাধনহীন,
কর্মপঙ্কিলে পাকে ডোবা মানুষটিও কিন্তু ভুল করে কোনোদিন ভালোবাসতে পারে। দেখবেন দেখবেন অতিরিক্ত নৃশংস খুনি উদাহরণ পেয়ে যাবেন, সেও কোনোদিন কারোর ভালোবাসায় পড়ে খুন ছেড়ে দিতে পারে। নিতাই গৌর হরি হরি। অর্থাৎ মানুষ যতই দুর্বৃত্ত হোক না কেন, মানুষের মধ্যে একটা প্রেম করার, প্রেমে পড়ার একটা প্রবণতা আছে। তাহলে এই মানুষ যদি কোনদিন উদ্ধার হয়, ওই প্রেমেই উদ্ধার হবে। তবে কোন প্রেমে? এইটাই মহাপ্রভু দেখলেন, তোমরা যে প্রেমে পড়ে আছো, যে প্রেমে পড়লে আরো পতনের দিকে চলে যাচ্ছ, সেই মুডটাকে ঘুরিয়ে কৃষ্ণ প্রেমের দিকে চালিত করতে হবে। কারণ প্রেম তোমাদের মধ্যে, আমাদের মধ্যে আছে। নিতাই গৌর। কেবল যে পথে চালিত হচ্ছে সেই পথে না গিয়ে রাস্তাটা পরিবর্তন করে দিতে হবে। এদের দ্বারা জ্ঞান হবে না, যোগ হবে না, কর্ম হবে না। ওই জন্যই রাধা প্রেমের সংবাদ আনলেন, যে রাধা প্রেমের কথা, যুগল প্রেমের কথা, মা যশোদার সাথে কৃষ্ণের প্রেমের কথা, বাৎসল্য প্রেমের কথা, বন্ধুর সাথে বন্ধুর সখ্য প্রেমের কথা। যত প্রেমের কথা শুনবে তত মনের মধ্যে সেই সুপ্ত প্রেম, ওইটাকে পাওয়ার জন্য লালসা, লোভ জাগ্রত হবে। আর যেদিন ওই লীলাতে লোভ হবে, সেই দিন জানবে তোমার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। আর লোভ তখনই হয় যদি যদি চোখের সামনে সেটা দেখেন অথবা কানে বারবার শোনেন, তাছাড়া তো লোভ হবে না। এত গরমে বুঝলেন, আমি বারবার যদি এসি 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 শুনি, তাহলে মনে হবে আমার ঘরে যদি 2-4টে এসি লাগানো হতো তাহলে খুব ভালো হতো। যদি না শুনি, যে দেশের মানুষের এসির কোনো গল্প নেই, যারা জঙ্গলের মধ্যে থাকে, যারা এসির নামই শুনেনি, তাদের লোভ হবে না। নিতাই গৌর হরি হরি বল। চোখের সামনে দেখবেন, কানে বারবার শুনবেন, তবে তো লোভ হবে। আমি বলতে চাইছি এই লীলার কথা। বারবার শুনবেন, বুঝুন না বুঝুন, বারবার দেখবেন, তাহলে এতেও লোভ হবে। নিতাই গৌর হরি হরি বল। আজকে মহাপ্রভু বৃন্দাবনে এসেছে, একটা গুঞ্জন শোনা যাচ্ছে, রটনাই বলবো। একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কৃষ্ণদাস বলছে, প্রভু এই যমুনার তীরে একটু দূরেই একটি দহ মানে পরিত্যক্ত জলাশয়, বিশাল বড় সাইয়ের বা দিঘি, এরকম একটা কিছু, একটা দহ আছে। দহটার নাম হচ্ছে কালীদহ। কালীদহ। তা শোনা যাচ্ছে ওই কালীদহে কয়েকদিন থেকে কৃষ্ণকে নাকি রাত্রিবেলায় দেখা যাচ্ছে। কৃষ্ণদাস বলছেন, সরল কৃষ্ণদাস, তার মনের মধ্যে কোনো জটিলতা, কোন রকম পাণ্ডিত্যের প্রকাশ নেই। সে যা শুনেছে তাই বলছে। কয়েকদিন থেকে একটা গুঞ্জন, রটনা শোনা যাচ্ছে, না বৃন্দাবনে নাকি রাত্রিবেলায় কৃষ্ণকে দেখা যাচ্ছে। বলভদ্র ভট্টাচার্যকে বলছে, ঠাকুর ও ঠাকুর, চলো না আমরাও আজকে কৃষ্ণকে দেখে আসি। বলভদ্র বলছে, বেশ, তা সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই কৃষ্ণকে দেখা যাচ্ছে। মহাপ্রভু বলছে, বলভদ্র তুমিও ভুল করলে। কৃষ্ণদাস সরল মন, সে কিছু জানে না, অত পাণ্ডিত্য তার নেই। তুমি তো জানো এটা কলিযুগ, এই কলিযুগে সাক্ষাৎ কৃষ্ণের কোনো অবতার নেই, আসার সম্ভাবনাও নেই। তাহলে এ যুগে কৃষ্ণ নাম রূপে কৃষ্ণই অবতার। তা তুমি যে বলছো ওর কথা শুনে কৃষ্ণকে দেখতে যাবে, তুমি ওর কথা বিশ্বাস করলে? বলে, প্রভু সবাই যখন বলছে তখন নিশ্চয়ই রাত্রিতে কৃষ্ণকে দেখা যাচ্ছে। বলি, না, অসম্ভব, কৃষ্ণকে দেখা যেতে পারে না। সেই সময় কয়েকটা লোক ওই রাস্তা দিয়ে পেরিয়ে আসছে কালীদহের তীর থেকে। বলভদ্র দেখে জিজ্ঞেস করছে, আচ্ছা শুনছো এই ভাই শোনো, বলে তোমরা কি কৃষ্ণকে দেখতে গেছিলে? বলে, দূর মশাই, কোথায় কৃষ্ণ পাবেন? বলে, কেন? লোকে যে বলছে রাত্রিবেলায় ওই কালীদহে কৃষ্ণকে দেখা যাচ্ছে। বলে, না শোনো, একজন ধীবর মানে জেলে, ক্যাওট, কৈবর্ত, অনেক জায়গায় অনেক ভাষা ব্যবহার করে, যারা মাছ টাছ ধরে, তার গায়ের রংটা কালো, রাত্রিবেলায় একটা গোল মতো নৌকা, ডোঙা বলে অনেক জায়গায়, ডোঙায় চড়ে কালীদহে মাছ ধরছে। একটা বড় লগি ঠেলে মাছ ধরছে রাত্রির অন্ধকারে দেখে মনে হচ্ছে, এই তো অমাবস্যা গেল, রাত্রির অন্ধকারে দেখে মনে হচ্ছে
কি না, কৃষ্ণ যেন বাঁশি বাজাচ্ছে আর ওই একটা লাঠির আগায় একটা হ্যারিকেন অথবা লন্ঠন জ্বলছে, দেখে মনে হচ্ছে কালো রঙের সাপ, তার মাথায় মণি জ্বলছে, আর তার উপর কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। বলে কোথায় কৃষ্ণ পাবেন? ও একটা জেলে অথবা ধীবর কৈবর্ত যা বলে যেখানে, সে তো মাছ ধরছে। বলভদ্র ভট্টাচার্য বলছে তাহলে কৃষ্ণকে দেখা যাচ্ছে না? মহাপ্রভু চুপ করে গেলেন। বলভদ্র ভট্টাচার্য বলছে লোকে তো ভুলও বলছেন না, কারণ এই কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ তুমি, কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ তুমি। তুমি যবে থেকে বৃন্দাবনে এসেছো নিজের লীলাস্থলী দর্শন করতে, লোকে ঠিকই বলছে যে বৃন্দাবনে কৃষ্ণকে দেখা যাচ্ছে, তবে কৃষ্ণকে চিনতে পারছে না। নিতাই গৌর হরি হরি বল। তারা কালো কৃষ্ণ, বংশীধারী কৃষ্ণ, ত্রিভঙ্গ বাঁকা কৃষ্ণ দেখতে অভ্যস্ত, তো তারা সোজা কৃষ্ণ গৌর বর্ণের কৃষ্ণকে চিনতে পারছেন না। নিতাই গৌর হরি বল। তা চলো প্রভু, সবাই যে লীলাস্থলী দর্শন করেছে ওটাও একটা লীলাস্থলী, আমরা দেখে আসি, চলো আমরা দেখে আসি। এই বলে সেই কালিয়দহের তীরে গিয়েছেন কৃষ্ণদাস, লীলার বর্ণনা করছেন। এই তো কদম্ব তরুরয় উপরে, এই তো কদম্ব তরুরয় উপরে, চড়িয়া দিলেন ঝাঁপ, হেথা শিশুকুল কাঁদিয়া আকুল, আর সুরগণ হেরি তাপ, হেথা শিশুকুল কাঁদিয়া আকুল, সুরগণ হেরি আর হেথা শিশুকুল কাঁদিয়া আকুল, সুরগণ হেরি তাপে, শিশুকুল কাঁদিয়া আকুল, সুরগণ হেরি তাপে। বলি এই তো সে কালিদহ, এই তো সেই কালিদহ, দেখো দেখো এই তো সেই কালী, এই তো সেই কালিদহ, যেথায় কালী ও দমন হয়েছিল, এই তো সেই কালিদহ, যেথায় কালিয়া দমন হয়েছিল, বলি এক দৃষ্টে লক্ষ্য করো, যেথায় কালিয়া দমন হয়েছিল, এক দৃষ্টে লক্ষ্য করো, কালিয়া দমন হয়েছিল, হরি 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 বল। দমন হয়েছিল, দৃষ্টি লক্ষ্য করো, এই তো সেই কালিদাহ। সেই বিশাল বিশাল আকার কদম গাছটির দিকে তাকিয়ে এক মনে কৃষ্ণদাস মহাপ্রভুকে শোনাচ্ছেন, প্রভু এই তো কদম্ব তরুর উপরে, দেখো দেখো এখনো কেমন কদম গাছটা ঝুঁকে রয়েছে। এই কদম গাছের উপর চেপে কৃষ্ণ জলে ঝাঁপ দিয়ে সেই কালিয়নাগকে দমন করেছিল। এক মনে ঝরঝর করে বলে যাচ্ছে, বুঝলেন? সে কিন্তু তাকিয়ে দেখেননি যে বলার পর মহাপ্রভুর কি অবস্থা। যার জিনিস, যার নিজের অনুষ্ঠিত লীলা তাকেই শোনানো হচ্ছে, চিনতে পারছে না, চেনা সম্ভব নয়। মহাপ্রভুকে চেনা সম্ভব নয়। সহজে কি চেনা যায়? এই আলোতে, সাধারণ আলোতে কি আর মহাপ্রভুকে দেখা যায়? সাধারণ আলোতে বাইরেটা দেখা যাবে, ভেতরটা তো দেখা যাবে না। আমরা এই উদাহরণ ব্যবহার করি। এই ধরুন স্টেজে উঠতে গিয়ে, খুব মন দিয়ে শুনবেন, স্টেজে উঠতে গিয়ে একটু পড়ে গেলাম, হাত কেটে রক্ত বেরোচ্ছে, সবাই কিন্তু এই আলোতে দেখতে পাবেন খুব যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরোচ্ছে। এবার মনে করুন পড়ে গেলাম, রক্ত বেরোলো না, ছড়ে গেল না,
জোরে ধাক্কা লেগে এই ভেতরের হাড় একটু ফেটে গেল, প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি বলছি প্রচন্ড ব্যথা হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তো। কি গো, আর তো দেখতে পাচ্ছেন না, এত আলো জ্বলছে, ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছেন না। তাহলে ভেতরটা দেখতে গেলে কি হবে, কি করতে হবে? ওতেও আলো লাগবে, তবে এই আলোতে হবে না, ওর জন্য লাগবে রঞ্জন রশ্মি, মানে এক্স-রে। ওটাও আলো, তবে স্পেশাল আলো, বিশেষ আলো। ওই আলোটা লোকের ঘরে ঘরে পাওয়া যায় না, কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়। ওটাও আলো, এটাও আলো। এই আলো বাজারে কিনতে মেলে, এরকম সাদা আলো বাজারে কিনতে পাবেন প্রচুর, কিন্তু ওই এক্স-রের আলো ঘরে ঘরে বসানোর কোনো অনুমতি নেই। নিতাই গৌর হরি। এক্স-রে নিচে, এক্স-রে যন্ত্রের নিচে হাতটা রাখলে ওই আলো আপনার ভেতরেরটা দেখাবে যে হাড়টা কোন জায়গায় ফেটে আছে। এটাও আলো, ওটাও আলো। এটা সাধারণ আলো, আর ওটা হচ্ছে স্পেশাল আলো, বিশেষ আলো, যাতে ভেতর পর্যন্ত দেখা যায়। আমরা যারা পড়াশুনো করি, জ্ঞান বিদ্যার চর্চা করি, সাধারণ যেগুলো পড়াশুনো বিদ্যার ডিগ্রি, সেগুলো হচ্ছে সাধারণ আলো। ওটাতে বাইরেটা দেখা যায়, চুলচেরা বিশ্লেষণ করা যায়, কিন্তু যদি ভেতরটা দেখতে হয় তাহলে একটু স্পেশাল আলো দরকার। অনেকে আলোটার নাম জানেন, একটু আমি বলি, যাদের মুখস্থ আছে তারা বলবেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রী গুরবে নমো নমো। সবার কাছে আলো পাবেন না, একমাত্র শ্রী গুরু তত্ত্বের কাছে, শ্রী গুরুদেবের কাছে, সহজ করে বলি, শ্রী গুরুদেবের কাছে এই আলোর সন্ধান পাওয়া যায়। তিনি আলোটি শব্দের মাধ্যমে আপনার কানে দেবেন। এবার আলোটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। গুরুদেব একদিন দেবেন, প্রতিদিন দিতে আসবেন? কি গো জয় নিতাই বলুন। গুরুদেব প্রত্যেকদিন কানে আলো দিতে আসবেন, শব্দ দিতে আসবেন? আসবেন না তো? তাহলে ওই আলোটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আপনি বিদ্যুতের সাপ্লাই যদি বন্ধ করে দেন, কেরোসিন তেল বলুন অথবা সরষের তেল বলুন অথবা ঘি বলুন, যে দিয়েই আলো জ্বালাবেন মনে করছেন, ওই পদ্ধতিটা যদি আপনি বন্ধ করে দেন, গুরুদেব তো আর প্রত্যেকদিন আলো জ্বালাতে আসবে না কানের কাছে। যখন দরকার হবে তখন দেখবেন আলো নিভিয়ে বসে আছে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই গুরুদেব একদিন দেবেন, আপনাকে যে পদ্ধতিতে আলো জ্বালানোর কথা বলা হয়েছে সেই পদ্ধতিতে দিনে অন্তত পক্ষে একবার আলোটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে। নিতাই গৌর হরি হরি বল। যাতে যেদিন আলোর ব্যবহার হবে সেই দিন যাতে কাজে লাগে, আর তাছাড়া সেই দিন থেকেও নাই। আশা করি বোঝাতে পারলাম। অন্যভাবে বললাম তো, সহজ কথাটা একটু অন্যরকম ভাবে উদাহরণ দিয়ে বললাম। হ্যাঁ, যেটা দিয়েছেন মননাথ ত্রায়তে যহ সমন্ত্র পরিকীর্তিতঃ, যে শব্দ উচ্চারণ করলে, গুরুদেবের প্রদত্ত দেওয়া যে শব্দ উচ্চারণ করলে মনটা শান্ত হয়, মননাথ ত্রায়তে, মনটা উদ্ধার পায়, তাকে বলে মন্ত্র। এবার যে পদ্ধতিতে ব্যবহার করতে বলা হয়েছে, আপনি যদি সেই পদ্ধতিতে ব্যবহার না করেন তাহলে মন্ত্র থেকে লাভ বা ফল কেউ পাবেন না। ঠিক কি না? আমাকে একটা যন্ত্র দেওয়া হয়েছে, ফোন, মোবাইল, কম্পিউটার, আমাকে যে পদ্ধতিতে ব্যবহার করতে বলা হয়েছে, আমি যদি সেই পদ্ধতিতে ব্যবহার না করি তাহলে ওর লাভটা আমি পাবো কি? পাবো না, সুফল পাবো না। যন্ত্র হচ্ছে জীবনকে সহজ করার জন্য যন্ত্র। তাহলে যন্ত্রের ব্যবহার পদ্ধতি যদি ঠিক না হয় তাহলে যন্ত্র কাজে লাগবে না। মন্ত্রও ঠিক তাই, মনকে উদ্ধার পাওয়ানোর জন্য মন্ত্র, মন্ত্রেরও যদি ব্যবহার ঠিক না হয় তাহলে মন্ত্রও কাজে লাগবে না। নিতাই গৌর হরি বল। এইটা মাথায় রাখতে হবে। মন্ত্রকে দোষ দেবেন না। গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র পেয়ে গেছেন, বা এত এত পূজা অর্চনা যাগ যজ্ঞ হচ্ছে, এত মন্ত্রের ব্যবহার হচ্ছে, কোনোটাই সঠিক পথে হচ্ছে না বলে কোনোটাই কাজে লাগছে না। নিতাই গৌর হরি হরি বল। আপনি অল্প করুন, ঠিক করুন, অল্প করুন, ঠিক করুন। বেশি করবেন আর গোটাটাই ভুল করবেন, ওটার কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল।
তাই মহাপ্রভু সেই সব লীলায় আমাদের লীলার মাধ্যমে আস্বাদন করাচ্ছেন। মহাপ্রভুকে চিনতে গেলে একমাত্র সেই গুরু প্রদত্ত মন্ত্রের ব্যবহারের মাধ্যমে যদি আমাদের সেই চৈতন্যের আলো চোখে জেগে ওঠে, অন্তরে জেগে ওঠে, তাহলে চিনতে পারবো আমাদের কলিযুগের কৃষ্ণ কে। কলিযুগের কৃষ্ণকে যদি চিনতে হয় তাহলে এই পড়াশোনার আলো দিয়ে হবে না, এই আলো দিয়ে হবে না, তার জন্য চৈতন্যের আলো প্রয়োজন। গুরু কৃপায় যদি চৈতন্যের আলো অন্তরে জেগে ওঠে তাহলে অবশ্যই আমরা চৈতন্যকে চিনতে পারবো। মহাপ্রভু ধুলায় পড়ে গেছেন, লীলা আস্বাদন করছেন। কৃষ্ণদাস বলে যাচ্ছে সেই কালীয় দমনের কথা। মহাপ্রভু শুনতে শুনতে কখন ধুলায় পড়ে গেছেন। কাঁদতে কাঁদতে কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোরে মাতা শ্রীদামাদি সখা, আরে কাহা মোর গোপী ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে মাধব আকুল মন। ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে মাধব আকুল বলি কাঁদে আমার গৌর হরি, আমার গৌর হরি, কালীয় দমন লীলা স্মরণ করি। কাঁদে আমার